নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। এই মুহূর্তে আরামবাগ জেলা ঘোষণা হওয়ার পরে বিধায়কদের ধন্যবাদ দিতে আরামবাগ জেলা জয় পক্ষের থেকে আরামবাগ শহরে বাদ্যযন্ত্র সহকারে কিন্তু পদযাত্রা আমি দেখাচ্ছি সরাসরি সংবাদ সন্ধ্যার লাইভে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ শহরে কিন্তু পদযাত্রা চলছে এই মুহূর্তে বাদ্যযন্ত্র সহকারে। আজকে আরামবাগ জেলা যে হওয়ার মর্যাদা লাভ করেছে তার জন্য আজকে আমরা দেখাচ্ছি আরামবাগ জেলা ঘোষণা হওয়ার পর বিধায়কদের সম্বোধনা দিতে সম্বোধনা জানাতে আরামবাগ মহকুমার 4 বিধায়ককে সম্বোধনা জেলা যায় পক্ষ থেকে আরামবাগ শহরে বাদ্যযন্ত্র সহকারে পদযাত্রা এবং মিষ্টি বিতরণ সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি মিষ্টি বিতরণ চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে মিষ্টি বিতরণ চলছে দেখাচ্ছি। আরামবাগকে জেলা ঘোষণা হওয়ার পরে কিন্তু এই মুহূর্তে লাড্ডু বিতরণ চলছে সেই ছবি সরাসরি সংবাদ সন্ধ্যার লাইভে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে লাড্ডু নিয়ে যাওয়া হচ্ছে, লাড্ডু বিতরণ চলছে এই মুহূর্তে সরাসরি সংবাদ সন্ধ্যার লাইভে। আমাদের নতুন সরকার 1.5 মাসের মধ্যে যে চমক দেখাতে পেরেছেন, এই চমকের মধ্যে আমরা চিন্তিত। তাই আমি বলবো আরামবাগে আজ ডিজে পাচ্ছে, আরামবাগে আজ ডিজে পাচ্ছে, আরামবাগে আজ ডিজে পাচ্ছে। এটা আনন্দের ডিজে। আরামবাগ জেলা হিসাবে ঘোষণা করেছে। আরামবাগের সকল সুনাগরিককে আমাদের আরামবাগ জেলা চাই পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আরামবাগ শহর আন্দোলন আমরা শুধু পরিক্রমা চলছে আমাদের এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। একেবারে বিষ্ণুপুরের গা পর্যন্ত যে রাস্তায় দেখতে পাচ্ছেন সেই ছবি। আরামবাগকে জেলা ঘোষণা হওয়ার পরে আরামবাগ জেলার পক্ষ থেকে কিন্তু পদযাত্রা বাদ্যযন্ত্র সহকারে পদযাত্রা শুরু হয়েছে। আরামবাগ জেলা ঘোষণা করেছেন আমাদের রাজ্য সরকার আজকে রাজ্য বাজেটের মাধ্যমে। তাই প্রকৃতার্থী বলা যাবে আজকে আরামবাগে বলছি জেলা কতদিন পর সম্পূর্ণ হতে পারে? আমার মনে হয় এটা ইমপ্লিমেন্ট হতে হয়তো 2 বছর সময় লাগবে, 2-2.5 বছর, 2 বছর তো সময় লাগবেই। কারণ পরিকাঠামো তৈরি করতে হবে, তারপরে অনেক কিছু কাজ বাকি আছে। আজকে যে ঘোষণা হয়েছে এতে আমরা খুশি। আমরা আশা করিনি, আমরা যখন বাজেট দেখতে শুনতে বসি আমরা কখনো আশা করিনি যে আজকেই ঘোষণা হয়ে যাবে যে আরামবাগ জেলা। যাক, সেটা ঘোষণা হয়েছে। সরকারকে অসংখ্য ধন্যবাদ। 4 জন যে নতুন বিধায়ক আমাদের আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই আরামবাগ জেলা হলে এখানে পরিকাঠামোর অনেক উন্নতি হবে, অনেক কর্মসংস্থান হবে এবং মানুষের হয়রানি যেটা হতো ছুঁচুড়ে যেতে গেলে সেটাও কমবে। খুশি কতটা? খুশি তো অবশ্যই অনেকটাই খুশিতে তো, খুশির জন্যই তো আজকে আমরা বেরিয়েছি অভিনন্দন যাত্রা। খুব খুশি আমরা যে আমরা আজকে মানে এই যে কমিটি এতদিন আন্দোলন করছে, বিভিন্ন মানুষ আজ প্রায় 10 বছর ধরে আন্দোলন করে চলেছে, তার ফলে যে আজকে সুফলটা পাওয়া গেছে এতে তো খুশি। অবশ্যই খুশি আমরা সবাই। আমরা সরাসরি সংবাদ সন্ধ্যার লাইভে দেখাচ্ছি সেই ছবি। সেই ছবি ছবিটা আরামবাগ শহরে পদযাত্রা চলছে এই মুহূর্তে। আরামবাগ জেলা ঘোষণা হওয়ার পরেই কিন্তু খুশির আমেজ একবারে। লাড্ডু বিতরণ থেকে শুরু করে পদযাত্রা সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। এই যে আজকে ঘোষণা হলো, কেমন লাগছে? দারুণ খুশি। সেই খুশির জোয়ার আজ আরামবাগে বয়ে যাচ্ছে। কারণ আমি আমার তিক্ত অভিজ্ঞতা থেকে যেটা জানাবো, আমি নিজে একজন মহিলা বাস মালিক। সকালবেলা বেরোতাম, রাত্রি 9টায় বাড়ি ফিরতাম। সারাদিন চলে যেত শুধু এই জেলা না হওয়ার কারণে। এবং সর্বোপরি যেটা আরেকটা কথা বলবো, যে ডিএম অফিসে মিটিং ডাকলো, সকালবেলা যাওয়া,
এবং বাসে গেলেও একটা ভাড়ার ব্যাপার থাকে, 4 চাকা গেলেও একটা, এখানে অর্থ সেভ হবে, সময় সেভ হবে এবং আরামবাগবাসী একটা জেলা পাবে, মানে প্রশাসনিক সমস্ত ব্যবস্থা থাকবে আরামবাগে। আরামবাগ জেলা হওয়ার পর আরামবাগ ইতিহাসে নজির গড়বে, এটা আমাদের আশা ছিল। 2017 সাল থেকে এই লড়াই চলছিল, আজ তা পূর্ণতা পেয়েছে, আমরা খুব খুশি। কি মনে হচ্ছে কবে এই জেলার কাজ সম্পূর্ণ হবে আর কোন কোন জায়গা এর মধ্যে আসবে, এর অধীনে আসবে আরামবাগ জেলাতে? যতটা দেখুন, আমরা তো এটাও ভাবিনি যে 1 মাস এখনো এই সরকারের বয়স হয়নি, আতুরের গন্ধ যায়নি যেটা বলে, তার মধ্যে যে জেলা ঘোষণা করবে, বিধানসভায় আরামবাগ জেলার প্রস্তাব উঠবে, এটাই আমরা ভাবিনি। সেটা যখন 1 মাসের মধ্যে পেয়েছি, জেলাটাও আমরা খুব তাড়াতাড়ি পাবো। এবারে আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো সরাসরি লাইভে। আপনাদের তো দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আরামবাগ জেলা করতে হবে, আজকে ঘোষণা হয়ে গেছে। এই ঘোষণা হওয়ার পর অনুভূতিটা কেমন? অনুভূতিটা কেমন? সত্যি কথা বলতে কি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, ভেবে চিন্তে বলতে হবে। এরকম কোনো ভাষা নেই, কোনো কথা নেই, শুধু একটাই ব্যাপার, আরামবাগ জেলা হলো, এই অনুভূতি অনেক, এটা যারা ভাষায় প্রকাশ করা যায় না, অনির্বচনীয়। এর পূর্ণতা কবে পাওয়া যাবে? পূর্ণতা এটা তো প্রশাসনিক ব্যাপার, আশা করি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, এই আর্থিক বর্ষ পাওয়া যাবে, আমরা আশা করছি। সময় লাগবে, অনেক বিল্ডিং করতে হবে, কাজ হবে, জেলা সময় লাগবে। এতদিন আমরা অপেক্ষা করেছি, আর একটু অপেক্ষা নাই করলাম। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ আমাদের সব কাজ করতে জেলাতেই যেতে হতো, চুঁচুড়ায়, এখানে সারাদিন লেগে যেত। এটার জন্য খুব খুশি, আমাদের এবার থেকে কাজ সব আরামবাগেই হবে, এর জন্য আমরা খুব খুশি। আপনাকে তো মাঝে মধ্যে জেলা হ্যাঁ, যে আপনাকে তো মাঝে মধ্যে জেলায় যেতে হয় বিভিন্ন কাজে আপনাদেরকে, তাহলে এখানে সময় এবং খরচা দুটোই বাড়ছে। হ্যাঁ অবশ্যই, খরচা মানে একদমই কম খরচায় সব কাজ হবে। আর আমাকে তো সবসময় পড়েই থাকতে হয়, বেশিরভাগ এই সমস্ত কাজ নেই। আমার নাম তনুশ্রী হাজরা, আমার বাড়ি জয়রামপুর। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। আরামবাগে কিন্তু অনেকেই আছে, তারা কিন্তু একদম রাস্তায় বেরিয়ে পড়েছেন। আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে, যদিও কিছুক্ষণের ঘোষণাতে এত মানুষজন। বলি রুবেলদা, এই যে জেলা ঘোষণা হলো, কতটা সুবিধা হবে মানে হসপিটাল এবং মেডিকেল লাইনে? এটার অনেক কিছু সুবিধা আছে, যেমন আমরা মেডিকেল লাইনে প্রফেশনে যারা যুক্ত, আমাদেরকে সিওএইচ অফিস যেমন আগে চুঁচুড়ে ফিরতে হতো, এখন সেটা ঘরের কাছে মিটে যাবে। ঘরের কাছ থেকে পরিষেবাটা পাওয়া যাবে, যা যা অফিসিয়াল কাজ, যেগুলো ডিএম অফিসের কাজ বা সিওএইচ অফিসের কাজ, সেগুলো আমরা ঘরে বসেই করতে পারবো। এবং পেশেন্ট বেনিফিশিয়ারিরাও তারাও আরামবাগে বসেই সমস্ত কিছু সুবিধা এখান থেকে পেতে শুরু করবে, সেটা স্বাস্থ্যসাথী হোক, আয়ুষ্মান ভারত হোক, সেই সুবিধাটা আমাদের জেলাতে বসেই, মানে আরামবাগ জেলাতে বসেই আগামী দিনে এখান থেকে ঘরে বেশি সুবিধাগুলো পাবে। যেগুলো ধরুন বদনগঞ্জের লোক, তাদেরকে কোনো বেনিফিশিয়ারি অ্যাড বা কোনো কারেকশনের জন্য যেটা ডিএম অফিসে যেতে হতো, সেটার চুঁচুড়ো ডিএম অফিসে 2-3টে ট্রেনকে চেঞ্জ করে যেতে হবে না, আরামবাগে বসেই হবে। কতগুলো থানাকে নিয়ে জেলা হতে পারে আশা করা যাচ্ছে চন্দ্রকোনার ওই সাইড থেকে আপ টু সিঙ্গুর পর্যন্ত এই রেডিয়াসটাকে নিয়ে একটা সম্ভাবনা হতে পারে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। বলছি আজকে কাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আজকে বেরিয়েছিল?
আজকে আরামবাগের 4 বিধায়ককে ধন্যবাদ দিতে হবে। হেমন্ত বা আমাদের যে আরামবাগের বিধায়ক, ওনার কাছেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম, বিমান বাবুর কাছেও দিয়েছিলাম, এবং সুশান্ত বাবু এবং দিগার বাবুর কাছে 4 বিধায়কের কাছে ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দিয়েতে আমাদের আরামবাগের মানুষ, সাধারণ মানুষ খুব উপকৃত। যে আমরা সকালবেলা বেরোতাম, রাত্রি 10টা-11টায় বাড়ি ঢুকতাম। শুধু আমরা নয়, অনেক গরিব মানুষও এর জন্য আজ উপকৃত হলো, এবং সাধারণ মানুষ আরো ভালোভাবে অনেক কিছু সুবিধা পাবে, অনেক কিছু সুবিধা পাবে। আমরা সরাসরি সমাজমলিয়ার লাইভে দেখাচ্ছি সেই ছবি। আরামবাগে পদযাত্রা এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। ধন্যবাদের পাড়া আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা। এই শহরটা থেকে অনেকটা দূরে কাজের জন্য গ্রাম অঞ্চল ছেড়ে মানুষের করে কত অত্যাচারী হয়, কত ছোটাছুটি করে হয় না, ডাক্তার পায় না তো সময়, বড় হাসপাতালের পথে যেতে খুব সময় সময়। ছেলে মেয়েরা গ্রামেতে স্বপ্ন দেখে দেখি পড়াশোনা শেষে কলেজের মতো ফিউচার নিয়েছিল। কেন স্বাস্থ্য শিক্ষা প্রশাসনিক কাজে বারবার চলছে ছোড়া, তবে হাতের নাগালে গরিব মানুষ পাবে সরকারি সাহারা। কেন স্বাস্থ্য শিক্ষা প্রশাসনিক কাজ বারবার চলছে ছোড়া, হাতের নাগালে গরিব মানুষ পাবে সরকারি সাহারা। তাই আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা। আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা। তাই আরামবাগের পালা, তাই ধন্যবাদের পালা, তাই ধন্যবাদের পালা, তাই পালা। আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ জেলা। এই আরামবাগ জেলা পেয়েছি, আরামবাগ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আরামবাগে পদযাত্রা এবং লাড্ডু বিতরণ, সেই ছবি আমরা সরাসরি সমাজমলিয়ার লাইভে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে কিন্তু অনেকেই আছেন। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আমরা লাইভে আসবো। দেখাচ্ছি বাদ্যযন্ত্র সহকারে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।